প্রিয় বিনিয়োগকারী, মোহাম্মদ ইমরান হাসান বলছি, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। অনেক ইনভেস্টর একটা কমন মিস্টেক করে থাকে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। এভারেজ রাউন্ড দিয়ে কোনো শেয়ার আপনি ধরেন 100 টাকাতে কিনলেন, তারপর দাম কমতে থাকলো, 95 টাকা হলো, আস্তে আস্তে 85 টাকা হলো, তখন মনে হয় আরেকটু কিনি, এভারেজ প্রাইসটা কমে আসবে। শুনতে লজিক্যালি মনে হয় ব্যাপারটা, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সব লজিক্যাল মনে হওয়া ডিসিশন সবসময় আসলে ভালো ডিসিশন হয় না। আজকে কথা বলবো আমরা এই এভারেজ রাউন্ডের মিস্টেক গুলো নিয়ে। এভারেজ রাউন্ড এটা নিজে আসলে কোনো ভুল স্ট্র্যাটেজি না, বরঞ্চ সঠিক জায়গায় সঠিক কোম্পানিতে এবং সঠিক একটা ডিসিপ্লিন নিয়ে এভারেজ ডাউন খুব ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি হতে পারে। সমস্যাটা তখনই হয় যখন এভারেজ ডাউন করাটা অ্যানালাইসিস থেকে হয় না, বরঞ্চ মেন্টাল প্রেশার থেকে বা মেন্টাল প্রেশার কমানোর জন্য হয়। ধরো যে এক্সাম্পলটা বলছিলাম যে 100 টাকাটা শেয়ার কিনলে, দাম কমে 85 টাকা হলো, আপনি আবার কিনলেন, এভারেজ কস্ট কমে আসলো, কাগজে কলমে দেখলেন যে আগে যেখানে 100 টাকা ব্রেক ইভেন প্রাইস বা কস্ট প্রাইস ছিল, এখন সেটা 93 টাকা হয়ে গেল। এখানে ইনভেস্টরদের সাইকোলজিটা কাজ করে, যেটা অনেকে মিসগাইড করে অনেক সময়। আমরা তখন মনে করি যে এভারেজ প্রাইস কমে গেছে, রিস্কও কমে গেছে, কিন্তু রিয়েল লাইফে সবসময় সেটা হয় না। কারণ এভারেজ প্রাইস কমছে কিন্তু আপনার এক্সপোজার বেড়েছে। যদি ভুল ইনভেস্টমেন্ট এটা হয়ে থাকে, তবে ব্যাপারটা হচ্ছে এমন দাঁড়াচ্ছে আপনি ভুল কোম্পানিতে বা ভুল জায়গাতে আপনার টাকার পরিমাণ আরো বাড়িয়ে ফেললেন। এটা ব্যাপারটা এরকম যে আপনি গর্ত পড়ে গিয়ে বের হওয়ার বদলে গর্তটা আরো বড় করতে থাকলেন। তো কি করে বুঝবো বা কখন আমরা এভারেজ ডাউনটা আসলে ভুল? প্রথমত, যদি কোম্পানির বিজনেস কোয়ালিটি দুর্বল হয়ে যায়, আপনি যখন কিনেছিলেন তার থেকে আপনি পরবর্তীতে দেখলেন যে কোম্পানির নেগেটিভ কিছু ফান্ডামেন্টালি চেঞ্জ হলো, অথবা আর্নিং ফল করছে বা ম্যানেজমেন্ট কোয়ালিটি ডিটোরেট করছে, অথবা ঋণের চাপ বাড়ছে, অর্থাৎ সেক্টরে কোনো পলিসি নেগেটিভ চেঞ্জ হয়েছে, যেটা সব কোম্পানির জন্য এই সেক্টরে খারাপ, অথবা সিম্পলি আপনি ওভার প্রাইসের শেয়ারটা কিনেছিলেন ভালো কোম্পানি হওয়ার পর, সেখানে দাম কমে গেল, এটা একটা ভ্যালু ড্রপ তৈরি হতে পারে, মানে সেই দামটা আপনার আরো কমে যাওয়ার সুযোগ বা সম্ভাবনা আছে। আর সেকেন্ডলি হচ্ছে যখন পোর্টফোলিও কনসেন্ট্রেশন বেড়ে যায়। ধরেন কোনো শেয়ারে আপনার এক্সপোজার ছিল 5%, মানে মোট পোর্টফোলিওর 5% ছিল সেই শেয়ারটা, আপনি এভারেজ ডাউন করতে করতে সেটা 20% নিয়ে গেলেন। এখন যদি এই স্টকটা ওরকম আহ, মানে ভুল ইনভেস্টমেন্ট হয়ে থাকে, তখন দেখা গেল আপনি এখানে অনেক বেশি এক্সপোজার নিয়ে ফেলতেছেন, যেটা আপনার পোর্টফোলিও রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনি যে এই 4 গুণ এক্সপোজার বাড়ালেন, এটা কি কোম্পানির প্রতি কনফিডেন্স আপনার আসলে 4 গুণ বেড়েছে, নাকি এটা আপনার ইগো থেকে 4 গুণটা বাড়ানো? এই পজিশন সাইজিংটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের একটা আরেক ভিডিও আছে আমাদের চ্যানেলে বা পেজে, আপনারা দেখতে পারেন। পজিশন সাইজিংটা আমাদের কন্ট্রোল করাটা খুব দরকার। আর থার্ড হচ্ছে, আমরা এভারেজ অঙ্কশে অনেক বলি একদিন না একদিন তো এটার দাম উঠবে, এই আশা থেকে করি। বাজারে অনেক শেয়ার আছে যেগুলো একসময় অনেক উঁচু দামে ছিল, আপনি দেখবেন 10 বছরও সেই যাওয়ার দামে ফেরত যেতে পারে নাই। তো এই জন্য ওই আশা করাটা সবসময় আপনার জন্য লজিক্যাল হবে না। তো এখন প্রশ্ন হলো উল্টাটা, যদি আমরা চিন্তা করি তাহলে কোন ক্ষেত্রে এভারেজ রান করা উচিত? এখানে আপনি 3টা পয়েন্ট, প্রথম গুলার অনেকটা উল্টাই আপনি বলতে পারেন পয়েন্ট গুলা। যে প্রথমত হচ্ছে বিজনেস কোয়ালিটি এখনো ইনট্যাক্ট, ফান্ডামেন্টালি কোনো নেগেটিভ চেঞ্জ হয়নি, সবকিছু আগের মধ্যে আছে, সেখানে দাম পড়ে গেলে এভারেজ ডাউন করাটা যুক্তিসঙ্গত। দ্বিতীয়ত, দাম কমার কারণটা টেম্পোরারি বা মার্কেট ডিপেন্ড, মানে ওভারঅল মার্কেট পড়ে গেছে, এই জন্য একটা ভালো কোম্পানির দামও পড়ে যেতে পারে, তো এটা একটা অপরচুনিটি, সেখানে এভারেজ ডাউন করাটা মেক সেন্স করে। আর থার্ড হচ্ছে আপনার আপনার পোর্টফোলিও ডিসিপ্লিন আছে, যে আপনারা নিজের একটা ডিসিপ্লিন আছে, জানি কোনো সিঙ্গেল কোম্পানিতে এত পার্সেন্টের বেশি এক্সপোজার নিব না, বা এই কন্ডিশনে আমি এভারেজ ডাউন করবো, অথবা এই কন্ডিশন ভাঙ্গা আমি আর এভারেজ ডাউন করবো না। এই ডিসিপ্লিনের মধ্যে থেকে আপনি যখন এভারেজ ডাউন করবেন, তো খুব সিম্পলি যদি আপনি নিজেকে আসলে 3টা কোশ্চেন করেন, আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য এভারেজ ডাউন করাটা রেশনাল হচ্ছে কি হচ্ছে না। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমার হাতে যদি এখন ক্যাশ থাকতো এবং এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে না থাকতো, তাহলে কি আমি এই দামে এই শেয়ারটা এখন কিনতাম কিনা? যদি কিনতাম তাহলে এভারেজটা লাভ করা উচিত। দ্বিতীয়ত, কোম্পানির ফান্ডামেন্টাল আউটলুক দাম পড়ে যাওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে নাকি একই রকম আছে, যদি একই রকম থাকে, দুর্বল না হয়ে থাকে, তাহলে কেনা কেনা ঠিক আছে। আর থার্ড হচ্ছে আমার যে এক্সপোজারটা বাড়বে, সেই রিস্কটা কি অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, ওটাও যদি অতিরিক্ত না হয়ে যায় তাহলে ঠিক আছে। আমরা লস করতে চাই না, তাই ভাবে এভারেজ কমিয়ে দিলে সমস্যা পড়ে যাবে। কিন্তু বিনিয়োগের আসল লক্ষ্য আসলে এভারেজ কস্ট কমানো না, আসল লক্ষ্য হলো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বাড়ানো। একটা দুর্বল স্টকে এভারেজ প্রাইস কমানো আসলে এটা কোনো পোর্টফোলিওর জন্য অ্যাচিভমেন্ট না, বরঞ্চ একটা ভালো কোম্পানিতে ডিসিপ্লিন প্রাইসে এক্সপোজার বিল্ড করা, এটা একটা অ্যাচিভমেন্ট হতে পারে। এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। ভালো অ্যাসেটে আপনি যখন ডিসিপ্লিন ভাবে এভারেজ ডাউন করবেন, সেখানে আপনি একটা ভালো একটা ওয়েলথ বেস তৈরি করতে পারবেন, কিন্তু ভুল অ্যাসেটে যখন করবেন,
এভারেজ অন করে করে এক্সপোজার বাড়াবেন, এটা আপনার আসলে ক্যাপিটাল নষ্ট করার জন্য একটা আহ, মানে দুর্বলতা হতে পারে। তাই পরে বা কোনো শেয়ারে পড়ে গেলে শুধু এই প্রশ্নটা করবেন না, আর কত টাকা কতগুলা কিনলে এভারেজ কত নামবে, বরঞ্চ কোশ্চেন করবেন, আমি কি এই টাকা দিয়ে একটা ভালো বিজনেস ইনভেস্টমেন্ট বানাচ্ছি, নাকি নিজের একটা ভুল সিদ্ধান্তকে আরো বড় করছি। ইনভেস্টমেন্ট অ্যাসেট ম্যানেজমেন্ট থেকে আমরা সবসময় বিশ্বাস করি বিনিয়োগ শুধু রিটার্ন না, ডিসিশন কোয়ালিটিও ইম্পর্টেন্ট। প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।